নিজের বাবা মাকে বয়স্ক হতে দেখা জীবনের সবথেকে বড় কষ্ট। সেই কাঁধ যেটাতে চেপে আমরা আকাশ ছোঁয়ার চেষ্টা করতাম, আজ সেটা ঝুঁকে যাচ্ছে। সেই হাত যেটা আমাদের পড়ে যাওয়ার আগে সামলে নিত, আজ কাঁপতে থাকে কারোর হাত ধরার জন্য। সেই চেহারা যেটা হাসি মুখে দিন শুরু করত, আজ অস্বস্তি আর চুপ থাকার মাঝে আটকে গেছে। কখনো যে হাতের মাঝে আমরা খেলনা ধরতাম, আজ সেই হাতের মাঝেই তাদের জন্য ওষুধ থাকে। কখনো যে হাত ছুটে গিয়ে আমাদের ধরার চেষ্টা করত, আজ সেই হাত ধীরে ধীরে লাঠির সাহায্য নিচ্ছে। কখনো যে সময় ঘরের মাঝে তাদের হাসি গুনগুন করত, আজ সেই ঘরে শুধু ঘড়ির টিকটিক আর চুপ থাকা বিরাজ করে। তখন সময় ছিল, কিন্তু বুঝতে পারতাম না। আজ বুঝতে পারি, অথচ সময় নেই। আমরা জীবনের দৌড়ঝাঁপের মাঝে এতটাই এগিয়ে গিয়েছি যে পেছনে তাকাতেই ভুলে গেছি। কখনো ভাবতাম তারা সব সময় এমনই থাকবে, শক্ত সামর্থ্য, হাসতে থাকা আমাদের জীবনের সব থেকে বড় শক্তি হয়। কিন্তু আজ বুঝতে পারি, সময় শুধু আমাদের বড় করে না, বরং সেটা আমাদের বাবা মাকেও বৃদ্ধ বানায়। লোকে বলে বাচ্চা ছাড়া ঘর খালি খালি লাগে, কিন্তু কেউ এটা কখনো ভাবে না যে বাবা মায়ের বকা, তাদের শব্দ, তাদের সঙ্গ না থাকলে হাজারো খুশি কোথায় যেন হারিয়ে যায়। সেই বকা যেটা ছেলেবেলায় সব থেকে খারাপ লাগতো, আজ সেটাই সবচেয়ে পছন্দের স্মৃতি হয়ে আছে। সেই আওয়াজ, কিরে বাড়ি আয়, এখনো শুনতে পেলে মনটা শান্তিতে ভরে যায়। সেই মায়ের হাতের খাবার যেটাতে একসময় আমরা খুদ বার করতাম, সেটাই সবচাইতে বেশি স্বাদের লাগে। কারণ শুধু সেটাতে মায়ের ভালোবাসাই থাকে না, বরং বাবা মায়ের চিন্তা মেশানো থাকে। একটা ঘর তখন ঘর হয় না যখন সেটাতে চার দেয়াল থাকে, বরং একটা ঘর তখনই ঘর হয় যখন সেটাতে বাবা মায়ের হাসির শব্দ শোনা যায়, বাবা মায়ের গন্ধ পাওয়া যায়। ঘর তো বাবা মায়ের সাথে থাকাতেই পূর্ণ হয়, বাবা মায়ের হাসিতেই তো ঘর আলোকিত থাকে। এজন্য যদি তোমার বাবা মা থেকে থাকে, তাদের সময় দাও, তাদের পাশে বসো, তাদের কথা শোনার চেষ্টা করো। কারণ একদিন এমন আসবে যখন তাদের পছন্দের চেয়ারটা জায়গায় তো থাকবে ঠিকই, শুধু তারা থাকবে না। বাবা মা ভগবান হতে চায় না, তারা শুধু এটাই চায় যে তাদের সন্তান যাতে তাদের থেকে দূরে সরে না যায়।